দেখুন, আমাদের যে আগামী আসন্ন যে দুর্গাপূজা, এই দুর্গাপূজা উপলক্ষে ইয়ং স্কোয়ার ক্লাব উত্তর বনমালীপুর এলাকায় যে অবস্থিত, সেই ক্লাবের দুর্গাপূজাকে সামনে রেখে, দুর্গা উৎসবকে সামনে রেখে তারা এই বছর আজকে খুঁটি পূজা সংগঠিত করেছে। এবং তাদের যে উদ্দেশ্য, এবার যে পূজার যে উদ্দেশ্যটা রেখেছে সেটা হলো ধরণী আবার জাগো। অর্থাৎ এই যে গাছ, আমরা সভ্যতার যুগে যুগে, আমরা আধুনিকতার ছোঁয়ার যুগে যুগে আমরা এই যে বন ধ্বংস করছি, গাছ ধ্বংস করছি, তো সেটাকে আবার পুনর্জীবিত করা, এই ধরতুকে আবারও জাগ্রত করা। তো এক পের মা কি নাম, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও আহ্বান করেছেন এক পের মা কি নাম। তো গাছ শুধু লাগালেই হবে না, তাকে পরিচর্যা করে তাকে বড় করা, এবং এই গাছ থেকে, এই গাছ আমাদের প্রাণ রক্ষা করতে পারে। সেটা আমরা করোনাকালে আমাদের যখন অক্সিজেনের অভাব হয়েছে, তার থেকে আমরা সেটা শিক্ষা নিয়ে থাকি। তো কাজেই আমি ধন্যবাদ জানাই আমাদের ইয়ং কর্নার ক্লাবের যারা প্রেসিডেন্ট, সেক্রেটারি, কর্মকর্তা, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো। এরকম একটা সুন্দর থিম নিয়ে এবার তারা পূজার আকর্ষণ করতে চলছে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন 22 নম্বরের কর্পোরেটর আমাদের হিমানী দেববর্মা মহোদয়া। এবং আজকের এই পুণ্যলগ্নে, স্বাধীনতার পুণ্যলগ্নে, আমরা 80তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করেছি। তো এই পুণ্যলগ্নে আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আমি অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি।